দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যালো বন্ধুরা, সোনালীর সকাল সন্ধ্যা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমার তো ভীষণ শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, কাশি হয়েছিল, গলা টলাও খুব ব্যথা, মানে এখনও আমি কাশছি হালকা। তো ভিডিও করার মানসিকতাও ছিল না, শরীরও দিচ্ছিল না একদম, মানে গলা টলাও বসে গেছিলো। এখনও বুঝতে পারছো যে কথা বলে আমার কথার ভলিউমটা ঠিক নেই। তো অনেক দিন আমি ভিডিও করিনি, আজকে আবার অনেক দিন বাদে ভিডিও করতে এসছি। তো গাছগুলোরও অবস্থা খুব সঙ্গীন, অত ফুল টুলও দেখি সব ঝরে গেছিল, শুকিয়ে গেছে, পাতা জল দেওয়ার কেউ ছিল না। তো জানো তো আমার ছেলেরাও বাড়ি নেই, আমার ছোট ছেলে তো ব্যাঙ্গালোরে চলে গেছে, বড় ছেলেও বাড়ি থাকে না, ও ভোরবেলা বেরোয় আর রাত্রিবেলা ঢোকে। তো যাই হোক, তো অনেক দিন ধরে মানে গাছের কোনো যত্নই মানে নেওয়া হয় না। তো অনেক আজকে একটু এসেছি, আর এই গাছটারও কি অবস্থা দেখো। এই গাছটা কাছে কাছে তো নিয়েই চলে এসেছি, এই গাছটার দেখো পাতা টাতা শুকিয়ে। ভেবেছিলাম কি এখানে একটা দেয়ালের মতো হয়ে যাবে, সবুজ পাতায় ভর্তি হয়ে যাবে, তো সেটা আর হয়নি। এটা একটা মানি প্ল্যান্ট, দেখেছো? তো এই গাছটা না আমি এখান থেকে নিয়ে নিই, এই গাছটা আমি এখানে রাখছি না, কারণ পাতা টাতা দেখো হ্যাঙ্গিং করে রেখেছিলাম। দাঁড়াও, এটা আমাকে কেটেই দিতে হবে, কারণ এটা একদমই ভালো নেই। এটা এখানে আমি হ্যাঙ্গিং করে রেখেছিলাম, ভেবেছিলাম যে গাছটা বেশ ঝুলিয়ে এখান দিয়ে পাতার মতো করে দেবো। তখন তার দিয়েও লাগিয়ে দিয়েছিলাম, তার দিয়ে একটা লোহার রড দিয়ে লাগিয়ে টাগিয়ে করেছিলাম, কিন্তু সেটা আর হবে না, হচ্ছে না। দেখো আমার এই গাছটা সুন্দর হয়েছে, বাট একটাও ডালে, এত বড় বড় ডাল, একটা ডালেও পাতা নেই, সব ঝরে গেছে, আর এটাতে হবেও না। দেখো গাছটা হয়েছিল বেশ সুন্দর। কতদিন যত্ন করতে পারিনি বলেই হয়তো ওরা শুকিয়ে গেছে পাতাগুলো, মানে গোড়াটা তাও টেনে মেনে ঠিকই আছে, ওর ডালগুলোই নষ্ট হয়ে গেছে। গাছের গোড়াও শুকনো, দুদিন বৃষ্টি হয়েছিল, যার ফলে গাছগুলো তাও একটু ভালো আছে, পাতায় আর পাতা বেরোবে না। দেখো এইটুকু আছে, এইটুকু আমাকে কেটে ফেলতে হবে। এইটা একটা আছে ভালো পাতা, এটা আমি অন্য জায়গাতেই ঝুলিয়ে দেবো, কারণ এখান থেকে ঠিক হবে না গাছটা। পাতাগুলো নষ্ট হয়ে গেছে ভেতর দিয়ে। যাই হোক, তোমাদের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না, আজকে বেশ মনটা একটু ভালো লাগছে, ভিডিওটা করছি, তোমাদের দেখাতে পারবো যে আমি কি করছি। অনেকেই জিজ্ঞেস করেছে ভিডিও দেখছি না, আমাকে ইনবক্সে করে, কথা বলে যে ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও করো। তাদের সাথে তো কথা হয়েই থাকে, সবার সাথে তো হয় না। তো যাদের সাথে কথা হয় তারা তো জানেই আমার শরীরটা খারাপ ছিল, আমার জ্বর ছিল। আর তোমরা যারা জানো না যে কেন ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম, তারা আজকে শুনে নাও। আমি খুব অসুস্থ ছিলাম, যার ফলে ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা ছোট্ট করে একটা করলাম। এ দেখো একটা ডাল, অনেকগুলো ডাল হয়েছিল। আমার এই গাছটা কেমন বলো, কত সুন্দর দেখেছো? আমার তো মানি প্ল্যান্ট ভীষণ ভালো লাগে, কারণ এত সবুজ হয়ে থাকে। আমার অনেক রকমের
বাড়িতে মানি প্ল্যান্ট আছে অনেক রকমের। তো এই ডালগুলো কেটে দিয়ে একবারে পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। এখানে একটা আমি একটা অন্য গাছ লাগাবো, অন্য গাছ হ্যাঙ্গিং করে দেবো। দেখো মনে হলো যেন আমাকেই আটকে রেখেছে, যেতে দেবে না। দেখো কত বড় বড় ডাল হয়েছিল, কিন্তু দেখছো কোনো পাতা নেই। এটা আর পাতা এখান থেকে আর বেরোবে না। কেটে দিয়েছি, ভালোই হয়েছে। তো এখান থেকে আমি অন্য একটা গাছ লাগিয়ে দেবো, দেখি হ্যাঙ্গিং কি পাওয়া যায়। একটা ভাইন জাতীয় কিছু ভাইন প্ল্যান্ট লাগাবো। এটাও ভাইন এক ধরনের। তো এই কমলা রঙের ফুলগুলো হয় না, সেগুলো খুব একটা ইচ্ছে আছে লাগানোর। ওগুলো পেলে ওগুলো একটা লাগিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোনালির ব্লগটাকে লাইক শেয়ার করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।